দেখতে দেখতেই শীতকাল কিন্তু চলেই এসেছে আর এখন কিন্তু সবার ঘরে ঘরেই নানান রকম পিঠাপুলি খাওয়ার উৎসব চলছে। তাহলে আমরাই বা পিছিয়ে থাকবো কেন? আসলে শীতকালে যে সমস্ত পিঠাপুলি পাওয়া যায় তার মধ্যে না ভাপা পিঠাটা একটু আমার বেশি পছন্দ। আর আমার বরমশাইও কয়েকদিন থেকে বায়না ধরে বসে আছে যে সে ভাপা পিঠা খাবে, তাই আর দেরি না করে পিঠা বানানো শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। কয়েকদিন আগেই পিঠা বানানোর জন্য আটা তৈরি করে নিয়ে এসেছি, কিন্তু সময়ের অভাবে কিছুতেই পিঠা বানানো হচ্ছে না। তো শেষমেশ আজ পিঠা বানিয়েই ফেললাম। তো পিঠা বানানোর জন্য বরকে দিয়ে একটা নারিকেল আনিয়েছিলাম আর সঙ্গে আনিয়েছিলাম খেজুরের গুড়। যেহেতু ভাপা পিঠা বানাবো তাই নারিকেল আর গুড় কিন্তু লাগবেই। অনেকেই কিন্তু নারিকেল ছাড়াও ভাপা পিঠা তৈরি করে শুধু গুড় দিয়ে, সে পিঠাটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এই পিঠা বানানোর জন্য কিন্তু খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা খেতে একটু বেশি ভালো লাগে এই জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নারিকেলটা রেডি করে নিয়েছি। এখন আমি নারিকেলগুলো তুলে রেখে দিলাম। এই সব নারিকেল লাগবে না, তাই যতটুকু লাগবে আমি পিঠা বানানোর সময় নিয়ে নেব। আর এখন আমি গুড়গুলো কেটে রেডি করে নেব। আসলে আমি যেহেতু একা একাই পিঠাটা তৈরি করব তাই সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হবে। আসলে একলা সংসারে চাইলেও না অনেক সময় সব কিছু বানানো হয়ে ওঠে না। যেহেতু ছোট বাচ্চা আছে তাই চাইলেই কিন্তু সব কিছু তৈরি করতে পারি না। আর শীতকালও যেহেতু এসেই পড়েছে, আর একটু আধটু পিঠা পুলি না খেলে কি হয়। আর বড় কয়েকদিন থেকে বায়না ধরেছে যে সে ভাপা পিঠা খাবে, তাই দেরি না করে পিঠা বানানো শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি নারিকেল আর গুড় কেটে একদম রেডি করে নিয়েছি। এখন আমি কিন্তু পিঠা বানানোর জন্য আটাটাও তৈরি করে নেব। আমি কিন্তু ভাপা পিঠা বানানোর জন্য ভাতের চাল আর পোলাওয়ের চাল মিক্সড করে চালের গুঁড়ি তৈরি করে নিয়েছি। এখন আমি চালের গুঁড়িটা পানি দিয়ে রেডি করে নেব। এখানে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না, হাতের মধ্যে এরকম করে নিয়ে অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর আস্তে আস্তে আবারও সামান্য পানি দিয়ে, দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে চালের গুঁড়িটাকে রেডি করে নিচ্ছি। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে চালের গুঁড়িটা তৈরি করে নেওয়াই কিন্তু ভালো। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প পানি দিয়েই আটাটা মাখিয়ে নেওয়া ভালো। এই দেখেন আমি কিন্তু লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, তো এখন আমি লবণ দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আটাগুলোকে। আর এখন কিন্তু আমার চালের আটাগুলো পিঠা বানানোর জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মুঠ করছি, আটাগুলো কি সুন্দর মুঠ হয়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে না। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে আটাগুলো পিঠা বানানোর জন্য প্রস্তুত। আর দেখতেই পাচ্ছেন এখন বাটির মধ্যে আমি আটা দিয়ে তারপর গুড় আর নারিকেল দিয়ে দিচ্ছি, তারপর আবারও উপরে একটু আটা দিয়ে তারপর আবারও গুড় দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাটিটাকে সেট করে নিচ্ছি। আসলে আমি গুড় একটু বেশি করে দিলাম, কারণ ভাপা পিঠার আসল মজাই হচ্ছে গুড়। আমি কিন্তু ভাপা পিঠা বানানোর জন্য গতবার এই হাঁড়িটা কিনেছিলাম। এই হাঁড়িটাতে কিন্তু পিঠা বানানো একদম অনেক সুন্দর হয়। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি প্রথম পিঠাটা ভাপে বসিয়ে দিয়েছি। এখন আমি বাটিটা তুলে নেব এই পর্যায়ে, না হলে কিন্তু পিঠার সঙ্গে একদম লেগে যাবে। আর দেখতেই পাচ্ছেন বাটিটা তুলে নিলাম। এখন আমি আবার পিঠাটা ঢেকে দেব হওয়ার জন্য। তো এই পর্যায়ে এসে আমি ঢাকনাটা তুলে পিঠাটা একটু দেখলাম যে হয়েছে কিনা। তো দেখলাম যে পিঠাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, একদম দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো এখন আমি একে একে সব পিঠাগুলো এভাবেই তৈরি করে নেব। আগে গ্রামে থাকতে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতাম মা সুন্দর পিঠা বানিয়ে রাখতো আর আমরা সবাই বসে খেতাম। আর শহরে আসার পর এই দিনগুলোকে এখন খুব মিস করি। যাই হোক, এখন একা একাই নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করি, যদিও বা মায়ের মতো হয় না, কিন্তু তারপরেও চেষ্টা করতে আর কি দোষ বলেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আরও একটা পিঠা ভাপে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মাত্র 5-6টা পিঠাই বানিয়েছি, কারণ আমরা যেহেতু দুইজন, অনেকগুলো পিঠা বানালে নষ্ট হয়ে যাবে। 5-6টা পিঠাই আমরা খেতে পারবো কিনা সন্দেহ আছে। আপনারা কে কে ভাপা পিঠা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই শীতে যারা এখনও ভাপা পিঠা খাননি তারা কিন্তু চাইলে আমাদের বাসায় দাওয়াত খেতে চলে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো বানানো কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু 6টা পিঠা বানিয়েছিলাম। প্রথম পিঠাটা কিন্তু আমি আর আমার বর মিলে খেয়ে ফেলেছি, আর এখানে রয়েছে 5টা পিঠা। পিঠাগুলো কেমন হয়েছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো সকাল সকাল গরম গরম ভাপা পিঠা বানানো তো শেষ, এখন দুইজনে মিলে বসে বসে খাচ্ছি। তো খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।